Wake up to reality. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনারা সকলেই জানেন আজকে আমি এই ভিডিওটা আপলোড করেছি। এই থাম্বনেলটা দেখেন। এই ভিডিওতে আমি আইএসএফ এর কিছু কর্মীদের গালাগালি করেছি, সকলকে না, কিছু কর্মী যারা আমাকে গালাগালি করছে। আর আপনারা সকলেই জানেন আমি এই ধরনের গালাগালি কাউকে করি না, কিন্তু গালাগালি দেওয়ার মেন রিজন আমার কি ছিল, কেন আমি তাদেরকে গালাগালি করেছি। এর আগেও তো আমি আপনাদেরকে বলেছি যে আইএসএফ বিজেপিরই দালাল। আইএসএফ শুধুমাত্র মুসলমানের মুখোশ পরে আছে, আইএসএফ বিজেপির দালাল। তারপরেও তো আপনারা আমাকে গালাগালি করেছেন, কিন্তু তার রিপ্লাই আমি কাউকে দিই না, আর দেইও নি। কিন্তু আজকের কেন আমি রিপ্লাই দিলাম, তার মূল কারণ কি জানেন? আমাদের গ্রামে, আমাদের পাশের পাড়ায় একটা ব্যক্তি এসআইআর এর টেনশনে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ব্যক্তিটা কিন্তু আইএসএফ করে এবং তিনি ইলেকশনে আইএসএফ করেছেন, কিন্তু ব্যক্তিটা এসআইআর এর টেনশনে, যখন মমতা ব্যানার্জি হেরে গেছে সেই টেনশনে, এসআইআর এ কি হবে না হবে, তার ফ্যামিলিতে অনেকজনের নাম ডিলিট হয়ে আছে, সেই টেনশনে তিনি হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সেই নিউজটা দেওয়ার জন্য আমি ফেসবুকে লাইভ এসেছিলাম। সেই লাইভ চলাকালীনই কমেন্ট সেকশনে আইএসএফ এর কিছু কর্মী যে ধরনের নোংরা নোংরা ভাষায় গালাগালি করছিল, সেই জন্যই আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু এখন আমি পুরো যে চরিত্র আইএসএফ এর সেটা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা এই ভিডিওগুলো এক এক করে দেখেন। এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি দালাল। ওদের জন্মে গন্ডগোল আছে। একেবারে ভোজরাট বাজার থেকে সরাসরি লাইভে তৃণমূলের পার্টি অফিস দখল করলো বাম সমর্থিত আইএসএফ কর্মীরা। একেবারে ভোজরাট বাজারে এই মুহূর্তে দেখানো হচ্ছে ঝোড়ের মোড় বাজারে আইএসএফের ব্যানার উদ্বোধন হচ্ছে, তার সাথে সাথে বিজেপির মিছিল বার হয়েছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। হিন্দু মুসলিম ভাই ভাই আবারও প্রমাণ করছে। দেখতে পাচ্ছেন এই যে পার্টি অফিসটা, এই পার্টি অফিসটা কিন্তু বিজেপি এবং আইএসএফ দখল করে নিল। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আইএসএফ বিজেপি দখল করে নিল। আরাবুল ইসলামের ছবি দেখতে পাচ্ছেন, বিশাল বড় পার্টি অফিস। এই পার্টি অফিস কিন্তু দখল করে নিল বিজেপি এবং আইএসএফ এর, সেই ছবি দেখানোর চেষ্টা করব। বিরাট বড় পার্টি অফিস দর্শক দখল করে নিল। যে অত্যাচার আমাদের উপর হয়েছে, যারা অলি ভাই হয়েছে এবং আমাদের ঘর বাড়ি সব তছনছ করেছে, কিন্তু এই টিএমসি পার্টির জন্ম দিয়েছে ৯৮ থেকে আমরা আজকের আমার থাকতে পারিনি। কে থাকিনি? হারমাত জাহান্নামের কুকুর, সেই কুকুর হচ্ছে আজকে আমাদের তছনছ করে দিয়েছে। আমরা চাই যে জনতা পার্টি যখন আমাদের ক্ষমতায় আছে, আমরা একটা ফুল খুঁজে পাচ্ছিলাম, যেটা একটা কিনারা ধরে আমরা ওই হারমাতকে আমরা শাস্তি করবো এবং ওদেরকে আমরা আজকে সব আমার মিনাকা অঞ্চল হ্যাঁ ১২২ নম্বর বিধানসভা থেকে সকলেই বিজেপির সমর্থনে চলে এসেছে। গাইস দেখতে পাচ্ছ সব বিজেপির সমর্থনে আমরা চলে আসলাম আজকে মিনাকা। এখান থেকে আমরা সংগঠনটা একজোট করে নিয়ে চলে যাব আমরা আমাদের গ্রামে, ঠিক আছে? সেই যারা আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে থ্রেট দিত বারংবার করে, যে আইএসএফ করলে বিজেপি করলে তোমাদেরকে মারবো ধরবো, সেই তাদেরকে আজকে আমরা উচিত জবাব দেবো, উচিত শিক্ষা দেবো। সেই জন্য আমরা যাবো। তোমরা সবাই একটু। তৃণমূলের পার্টি অফিস আইএসএফ সিপিএম যৌথ মিলে দখল করে নিয়েছে দেওপুকুর তৃণমূল পার্টি অফিস। এই যে পার্টি অফিসটা, এই পার্টি অফিসটা কিন্তু বিজেপি এবং আইএসএফ দখল করে নিল। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আইএসএফ বিজেপি দখল করে নিল। আরাবুল ইসলামের ছবি দেখতে পাচ্ছেন। জয় শ্রীরাম। প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলবো, আপনারা আইএসএফ সমর্থকদেরকে কোনোভাবে হামলা বা বিরক্ত করবেন না। আইএসএফ ছেলেরাও আমাদের মতনই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল।
তাই আইএসএফ এর কর্মীদের সাথে আমরাও এই আনন্দ মারতে চাই। তাই আইএসএফ এর প্রত্যেক বন্ধুদেরকে বলতে চাই, তোমাদের সাথে আমরা আছি। তোমরা লড়েছিলে তৃণমূলের বিরুদ্ধে, আমরা লড়েছিলাম, জিত হয়তো আমাদের হয়েছে, কিন্তু তোমাদের সাথে আমরা জিতেই মানাবো। জয় শ্রীরাম। हम लोग को बाबरी मस्जिद नहीं चाहिए, हम लोग का पश्चिम बंगाल में शासन चाहिए, अच्छा शासन चाहिए और अच्छा युवा समाज को चाकरी चाहिए हम लोग का। যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি ওদের জন্মে গন্ডগোল আছে। এখন আপনারাই ডিসাইড করেন যে আইএসএফ বিজেপির দালাল হ্যাঁ কি না। গালাগালি দেওয়ার আগে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। কেননা এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম, এরা কিন্তু হিন্দু না, এরা সকলেই মুসলিম, আর এরা সকলেই আইএসএফ এর কর্মী। এবং যে পার্টি অফিসগুলো এরা দখল করতে গিয়েছে যাচ্ছে, সেটা টিএমসি গভর্নমেন্টের পার্টি অফিস। আর এরা মুসলিম হয়ে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে সেই পার্টি অফিসগুলো দখল করতে যাচ্ছে। বিজেপির একটা র্যালি বার হয়েছে, সেখানে গান চলছে আইএসএফ পার্টির, কিন্তু গান চলাকালীনই তারাই সেখানে বলা কওয়া করছে যে এই গানটা আইএসএফ বানিয়েছে, আর সেই গানে তারা ডান্স করছে। এখন আপনারাই ডিসাইড করেন যে আইএসএফ এর আসল চরিত্রটা কি। বাংলায় বিজেপি জিতে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যে আইএসএফ মুসলমানের মুখোশ পরে ভিতর থেকে তাদের আরএসএস বিজেপির চক্রান্ত চলছে, সেই কথাগুলো তুলে ধরার কারণে যদি আমাকে গালাগালি শুনতে হয়, তাহলে যারা মুসলমানের মুখোশ পরে আরএসএস বিজেপির দালালি করছে তাদেরকে আপনারা কিছু বলেন না কেন? সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি আরএসএস একটা মুসলিম বিরোধী দল। এরা সব সময় মুসলিমদের ধ্বংস করার পথে এগিয়ে আছে, কিন্তু সেই বিজেপি আরএসএস এর ঝান্ডা ধরে আজকের মুসলমানের মুখোশ পরে আইএসএফ এর কর্মী নেতারা এইগুলো করছে, এই বিষয়ে বাংলার মানুষ কিছু বলছে না কেন? আর একটা জিনিস আপনারা সমীক্ষা করে ভালো করে দেখেন, এই যে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকী, এরা কতটা ক্ষতি করেছে ওয়েস্ট বেঙ্গলের মানুষের। মুসলিম বলেন আর হিন্দু বলেন, এদের সকলের কতটা ক্ষতি করেছে এখনো বাংলার মানুষ বুঝতে পারছে না। আপনারা ওয়েট করেন, সকলেই বুঝতে পারবেন। এরা যত মুসলিম মুসলিম করে চেঁচিয়েছে, আমার হিন্দু ধর্মের যত ভাই আছে ওরা একটাই কথা চিন্তা করেছে, যত এরা মুসলিম মুসলিম বলে চেঁচিয়েছে ওরা তখন চিন্তা করেছে যে বেশ তো তোরা মুসলিম মুসলিম করে চেঁচাচ্ছিস, আমরা একটু হিন্দু হিন্দু করে চেঁচিয়ে দেখি, দেখ তোদের কি হয়। ফলাফল পেয়ে গেছেন। বিজেপি গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে লাইফের প্রথম। এখন বাংলার মানুষ যারা বিপদমুখী হয়েছে, যাদের ভাঙচুর করছে, যাদেরকে মারধর করছে, সে গোনানোর দিন থেকে এখনো পর্যন্ত পুরো কলকাতা শহর বন্ধ হয়ে আছে। তাহলে এই সকল মুসলিম লিডারগুলো কোথায়?